তুমি যা গান গাও তার এতটুকুও যদি আমি গাইতে পারতাম না, তাহলে নিজেকে শিল্পী ভাবার সাহসটুকু করতাম। মা মা তুমি সেরা আর সেরা। তোমার গান আমার মনের গভীরে গিয়ে স্পর্শ করেছে। তোর পাগলি মেয়ে আমার। না মা, আমি যা শুনলাম, শুনে যেটা উপলব্ধি করলাম আমি সেটাই বলছি। আমি সারা জীবন তোমার শিষ্য হয়েই বাঁচতে চাই। মা আর মেয়ের আবেগতাড়িত মুহূর্ত দেখে সত্যিই ভালো লাগলো। তবে কৃষ্ণা, এখন যে তোমার মায়ের পুরস্কার নেওয়ার পালা, পরিবারের সবাইকে ডেকে নাও। মা, ছোট কর্তা, সবাই এসো না। মেজ দিদি, বড় দিদি, মনি আয়, তাড়াতাড়ি এসো তোমরা। কি রে শিবা, তোকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে নাকি? দেখলি না পাপা আর জেঠুমনি বললো লোকজনের সামনে সিন ক্রিয়েট না করতে। চল। এখন আমাদের কর্ণধার কৃষ্ণকলি এবং তার পরিবারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। কৃষ্ণকলি পরিবারকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই পুরস্কার আমি আমার পরিবারের সকলের হাতে তুলে দিতে চাই। আর আমি আমার পরিবারের সকলের সঙ্গে একবার আপনাদের সকলের আলাপও করিয়ে দিতে চাই। ইনি হলেন আমার শাশুড়ি মা, সুজাতা চৌধুরী। আর ইনি হলেন আমার বড় ভাসুর আর বড় জা। আর এনারা হলেন আমার মেজ ভাসুর এবং মেজ জা। ইনি হলেন আমার মেসোমশাই আর আমার সঙ্গীত গুরুও। আর এরা হলো আমাদের ছেলে মেয়েরা। আর ইনি হলেন আমার স্বামী নিখিল চৌধুরী। যিনি না থাকলে হয়তো আমি সত্যি আজকে এখানে থাকতে পারতাম না, ভেসে যেতাম। তাই এই পুরস্কার আমি ওনার হাতেই তুলে দিতে চাই। ম্যাডাম, আর একটা গান শোনান প্লিজ। অবশ্যই শোনাবো, কিন্তু আজকে আমি আর একজনের গান শুনতে চাই। শোনাবেন? স্বয়ং কৃষ্ণকলির সামনে গান গাইবে কোন সে ভাগ্যবান?
দেখুন, আপনারা সবাই আমার গান শুনেছেন, কিন্তু আমার স্বামীও কিন্তু খুব ভালো গান করেন। তাই নাকি? হ্যাঁ, উনি ব্যবসাটাকে বেশি ভালোবাসে, তাই সময় দিতে পারেন না, কিন্তু উনিও খুব ভালো গান গায়। তাই আজকে আমি আমার স্বামী নিখিল চৌধুরীর গান শুনতে চাই। তাহলে হোক, নিখিল বাবুর গানই হোক। শ্যামা, শ্যামা তুমিও না সব কিসের মধ্যে আমাকে ফাঁসাচ্ছ? তুমি গান গাও, আমাকে এইসব ও বাবা, এরকম করছো কেন? একটা গান গাও না। দেখো, আমি তো তোমার কখনো গান শুনিনি। হ্যাঁ পাপা, আমিও কিন্তু তোমার গান কোনোদিন শুনিনি। হ্যাঁ রে নিখিল, ওরকম করছিস কেন? গা না, সেই যে তোরা দুজনে মিলে গাইতিস না ডুয়েট, ওটা গা না, গা গা। মা, সে কোন জন্মের কথা? তুমি, আমার কিছু মনে নেই মা। উফ, ভুলে গেলে তো আমি আছি, তুমি শুরু তো করো, আমি মনে করিয়ে দেব। সুধী বন্ধুরা, আপনারা আমার গানের ত্রুটি মার্জনা করবেন এটা ভেবেই আমি নিজের স্ত্রীর হুকুম পালন করছি, ঠিক আছে?
শ্যামা শ্যামা ছোট কথা বাবা, ছোট কথা, ছোট কথা, ছোট কথা। ও নিখিল, ওঠ না বাবা, আবার কেন এসব করছিস? হ্যাঁ, ও বড় মামা দেখো কিরকম রং মেখেছে আবার। এই ওঠ না। ছোট কথা ওঠো। এটা কে? গুলিটা কে করলো? ও তোমরা কেউ ডাক্তার ডাকো না, ওর কিছু হয়নি, পড়ে গেছে, মাথা লেগেছে বোধহয়। উঠতে বল। ও নিখিল, মা! বাবার গায়ে গুলি লেগেছে। সত্যি গুলি করেছে ওনাকে কেউ? কেন করলো? কে এই লোকটা? ওনাকে মরতে দেওয়া যাবে না, কিছুতেই না। অশোক চৌধুরী, এর পেছনে যদি তুমি থেকে থাকো, ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। মা এরকম করো না, তোমার শরীর খারাপ হবে। প্লিজ, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। বড়দাদা, বড়দাদা সত্যি করে বলুন তো, কিছু হবে না তো ছোট করতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার গুলিটা বার করেছে, আমাকে বলুন না ছোট করতে। মা তুমি শান্ত হও, নিখিল হার মানার ছেলে নয়, ও যথেষ্ট স্ট্রং। ডাক্তার তো দেখছে, সব ঠিক হয়ে যাবে। কিষেন, আমার বাবাকে ঠিক করে দাও না গো। আমার বাবার যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। আমার বাবাকে ঠিক করে দাও না। মেজদাদা, সত্যি করে বলুন এই ঘটনাটা কি করে ঘটলো? মানে ছোট কর্তাকে গুলি কে করেছে আর কেন করেছে বলুন মেজদাদা। চুপ করে থাকবেন না, বলুন। আমি কিছু জানি না শ্যামা, আমি সত্যি কিছু জানি না। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, দেখুন, আপনি যদি সত্যি কিছু জেনে থাকেন আর লোকাবেন না। ছোট কর্তা তো আপনার ভাই হয়, আপনি কি চাইবেন ওনার কোনো ক্ষতি হয়? বলুন না, আপনি কি সত্যি চান ওর কোনো ক্ষতি হয়েছে? মেজদাদা চুপ করে থাকবেন না, বলুন না মেজদাদা, বলুন না। না শ্যামা, আমি চাই না নিখিলের কোনো ক্ষতি হোক।
আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে, এবং তার জন্য আমি দীর্ঘদিন জেলে কাটিয়েছি। তোমরা আমার চিরশত্রু ছিলে। আমি তোমাকে মারানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি নিখিলকে মারতে চাইনি, আর এই কাজ আমি কখনোই করতে পারতাম না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি বদলে গেছি শ্যামা, সত্যি বলছি। নিখিল আমার ছোট ভাই, কিন্তু তার জন্য আমি নিখিলকে কখনোই মারতে পারতাম না, বিশ্বাস করো। বড় জেঠু, আমি লোকটাকে ধরতে পারলাম না। কোন লোকটা? যে লোকটা গুলি করলো। শিবা, শিবা, তুই লোকটাকে দেখেছিস? হ্যাঁ মা, আমি লোকটাকে তাড়া করেছিলাম। লোকটা যখনই পিস্তলটা বের করে তাক করেছিল তখনই আমার চোখ পড়ে যায়, কিন্তু কিছু বোঝার আগে লোকটা শুট করে ফেলে। কেমন দেখতে ছিল লোকটাকে? লোকটা কালো রঙের কোট প্যান্ট পরা, কিন্তু লোকটার মুখটা আমি ঠিক করে বুঝতে পারিনি। দূর থেকে তাড়া করেছিলাম, কিন্তু শেষমেশ আমি ধরতে পারলাম না। কেন ধরতে পারলি না বাবা? কেন ছেড়ে দিলি তুই লোকটাকে? কেন পারলি না ধরতে? মা, আমি ইচ্ছে করে ছাড়িনি মা। কিন্তু কেন, কেন ওই লোকটাকে ছোট কর্তাকে গুলি করলো? তুই বুঝতে পারছিস না কেন গুলি করলো? না মা, আমি পারছি না কিছু বুঝতে। বলো না মা, কেন গুলি করলো লোকটা? আমাকে বলো না। আমার ছেলের কোনোদিন কোনো শত্রু ছিল না শ্যামা। আমার অত ভালো ছেলে, তার কোনো শত্রু ছিল না। গুলিটা ওরা তোকে করতে চেয়েছিল। আমার এমন ভালো ছেলেটার গায়ে গুলি লেগে গেল তো, হ্যাঁ? মানে মানে তুই বুঝতে পারছিস না? তুই সত্যিই বুঝতে পারছিস না শ্যামা? আমাদের কোনোদিন কোনো শত্রু ছিল? আমাদের যত শত্রু সব তোর শত্রু। তুই ভালো করে ভেবে দেখ, তোর শত্রুরা আমাদের এত বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। আমাদের কোথায় শত্রু? তুই একটু ভালো করে ভেবে দেখ, যদি আমাদের ওই শিবা তোকে না বাঁচাতো, গুলিটা তো তোর গায়ে লাগতে পারতো। হ্যাঁ, তোর গায়ে লাগতে পারতো তো, তোর ক্ষতি হয়ে যেতে পারতো। আমার মন বলছে গুলিটা না নিখিলের গায়ে ভুল করে লেগেছে, ভুল করে। আমার মন বলছে নিখিলের গায়ে ভুল করে গুলিটা লেগে গেছে। এটা তো ভেবে দেখিনি। আমি তো সেটাই ভেবেছিলাম, তাই তো মাকে ছুটে বাঁচাতে ছিল। কিন্তু কেন মা? উল্টো যখন আমাকে করতে এসেছিল তখন কেন, কেন আমাকে করলো না? বলো না, কেন ছোট কর্তাকে করলো? কেন ছোট কর্তা লাগলো? বলো না মা, বলো না। শ্যামা, শান্ত। না, পারছি না, আমি শান্ত হয়ে থাকতে পারছি না মা। আমি কি করে শান্ত হবো তুমি বলো? মা, মা যদি স্বয়ং স্বয়ং কৃষ্ণ ছোট কর্তাকে নিয়ে যেতে আসে, আমি কিছুতেই যেতে দেবো না, যেতে দেবো না আমি আমার ছোট কর্তাকে। আমি আটকাবো আমার ছোট কর্তাকে, আমি আটকাবো আমি ছোট কর্তা। শ্যামা, ওই দেখ ওই মেয়েটা আমার তুই আবার কোথায় যাচ্ছিস? কেন শান্ত সবাই এরকম করছে? তুই তোর মায়ের সাথে যা, মনে হয় মন্দিরে গেল। যা, যা, আচ্ছা, যা। তুমি শান্ত। মা, বসো, তুমি এখানে বসো। আমার নিখিলকে, কিচ্ছু হবে না। সবাই চলে যাবে আমার। একটা কথা সত্যি করে বলুন তো, এর মধ্যে আপনার কোনো হাত নেই তো? না শিবা, আমি এটা করিনি। ও আমার ভাই। এইসব ভাই বলে আমাকে বিশ্বাস করাতে পারবেন না। যে লোকটা নিজের জন্মদাতা বাবাকে মারতে একবারও ভাবে না, তার কথা আমি বিশ্বাস করি না। আমি যদি একবার জানতে পারি এর মধ্যে আপনার হাত আছে, আমি কিন্তু এদের সকলকে আপনার সব কথা বলে দেবো। সত্যি করে বলুন, লোকটা কি আপনার ছিল? লোকটার নাম কি? কে লোকটা? না শিবা, আমি সত্যিই বলছি, এবার এর মধ্যে আমার কোনো হাত ছিল না। আমি কিচ্ছু করিনি। তবে
আমি বুঝতে পারছি না যে এটা কে করলো। নিখিলের কোন শত্রু থাকতে পারে? কেউ তো নিশ্চয়ই জড়িত এর পিছনে। আমিও তো তাই শুনলাম যে গুলিটা ভুল করে লেগেছে, সেই জন্য তো আমিও মাকে বাঁচাতে গেছিলাম। না শিবা, ভাড়াটে খুনির এম এত দুর্বল হবে না যে একজনকে মারতে গিয়ে পাশের লোককে গুলি করে দেবে। না, এটা কখনোই সম্ভব না। তাও ঠিক, তাহলে কে? কিছু না কিছু ব্যাপার তো একটা আছেই। কেউ না কেউ তো করেছে এটা। আচ্ছা, নিখিল চৌধুরীর বাড়ির লোক কে আছেন? আমরা আছি, বলুন। ওনার স্ত্রী কোথায়? শিবা, মাকে ডেকে আনছো। আমি ওর মা, আমাকে বলুন না। আমি ওর মা তো, আমাকে বলছেন না কেন? আমার ছেলে কেমন আছে আমাকে বলছেন? দেখুন, গুলিটা হার্টে ঠিক গা ঘেঁষে রয়েছে, তবে হার্টে লাগেনি, তবে খুব বেশি আশা দিতে পারছি না।